একটা অসহায়ের জন্য যা মুখে আসলো ফালতু কথা বলে দেওয়া লোক, তোর এই জীবের প্রয়োজন নেই, এটাকে কেটে ফেলে দেব। কিছু বছর আগে। শুনুন সবাই শুনুন, কালকে শ্রাদ্ধর অমাবস্যা, আমাদের পূর্বপুরুষদের পিণ্ড দেওয়ার দিন, ওনাদেরকে মনে করার দিন। প্রত্যেক বছরের মতন আমার মাকে মনে করার জন্যে আমরা গরিবদেরকে আমার মায়ের প্রিয় লাউ দেব। যাদের দরকার দয়া করে আমাদের বাড়িতে আসুন আর দানের চাল ডাল আর সবজি নিয়ে যান। আহো, তার সঙ্গে আমাদের জন্য নিজের প্রাণ হারানো ধর্মেশ আর সুশীল দম্পতির থেকে ক্ষমা চাইছি। ধর্মেশ চোর ছিল না, সে একটা ভালো মানুষ ছিল। আমি নিজের ভুলের জন্য ক্ষমা প্রার্থী। এই সুন্দর গ্রামটির নাম সোমলপুর। সোমলপুরে প্রজন্ম থেকে দিনকর বংশের জমিদার ভালোভাবে শাসন করছিল। কাল সাহতের অমাবস্যা, তাই জমিদার ত্রিদেব দিনকর নিজে ঘোষণা করতে করতে গ্রামে ঘুরছে। গ্রামের লোকেদের জন্য এটা একটা সামান্য কথা, কিন্তু বাইরের গ্রামের লোকেদের জন্য একটা জমিদারের নিজে ঘোষণা করা আশ্চর্যের ব্যাপার। আরে সোমু, তোদের গ্রামে প্রচার করে থাকা লোকও তো খুব বড় লোক মনে হয়। তার জামা কাপড় পাগড়ি এইসব দেখলে তো কত রাজসিক মনে হয়। তাহলে কেন প্রচার করছে? উনি আমাদের গ্রামের জমিদার ত্রিদেব দিনকর। জমিদার হয়ে নিজেই প্রচার করছেন। কোনো মানুষকে উনি পারিশ্রমিক দেওয়ার থেকে বাঁচতে চান? এত কঞ্জুস! যদি উনি কঞ্জুস হতেন, কালকে গরিবদেরকে চাল ডাল আর সবজিপাতি দেওয়ার জন্য বলতেন না। তোমার বুদ্ধি খারাপ হয়ে গেছে। জমিদারের এমন প্রচার করার পেছনে একটা গল্প আছে। গল্প? আমার গল্প শুনতে খুব ভালো লাগে। তুমি এই গ্রামের নয়, তাই অন্ধকার হওয়ার পরেও তুমি আমার এই গল্প শুনতে থাকবে। আমরা গ্রামের লোকেরা খুব ভয় পাই অন্ধকার। তুমি ধান দিতে এসেছো না? দিয়ে দিলে তো এখন যাও, অন্ধকার হতে চলেছে। ঠিক আছে, যাচ্ছি। বিদঘুটে গ্রাম আর তার নিয়ম নীতি। এই গ্রামের কোনো লোকও গ্রামের সীমা পার করে বাইরে আসে না, সবকিছুই বাইরের থেকে আনায়। প্রত্যেক মাসে গাড়ি ভরে নিয়ে আমি আনাজ নিয়ে আসি এখানে, আর প্রত্যেকবার বিক্রি করে চলে যাই। সবসময় গ্রামের বিষয়ে একটা বিদঘুটে জিনিস শুনি। তবুও জমিদারের প্রচার করার পেছনে কি রহস্য আছে? সীমাতে ঝুলতে থাকা সেই বিদঘুটে মনুষ্যর হাতটা কি? অন্ধকার হওয়ার সাথে সাথে গ্রাম পুরোপুরি নিস্তব্ধ হয়ে যায়। সীমাতে দ্বারের কাছে বড় একটা মশাল জ্বালিয়ে ডোম পেছনে না ঘুরে গ্রামে চলে গেল। প্রতি রাতে সোমলপুরের সীমায় এই মশালগুলো জ্বালানো হয়। এই আলোটা প্রেত ভূতের মতন শক্তিকে না প্রবেশ করানোর জন্য গ্রামের রক্ষা করে। সোমলপুরের লোকেরা 1 বছর ধরে গ্রামের সীমানায় যাওয়া বন্ধ করেছে। যদি কেউ সীমা পার করে যায়, তাহলে সীমার চারিদিকে একটা প্রেতাত্মা যে সুযোগের খোঁজে থাকে ওদেরকে বিরক্ত করে। ভালো অসহায় লোকেদের সাজা পেতে দেখতে থাকা এই চোখগুলো তোমার কি দরকার? এগুলোকে বার করে দেব। এটা এমন ছিল, শ্রাদ্ধের অমাবস্যার দিন এসে গেল। প্রতি বছরের মতন জমিদারের বাড়িতে নিজের পূর্বজদের পিণ্ড প্রদান করছেন। জমিদারের মা কৌশল্যা দেবীর নামে সব সময়ের মতো গরিবদের চাল আর ডালের সাথে কৌশল্যা দেবীর পছন্দ মতো লাউও দেওয়া হচ্ছে। ওর জন্য রাখা পিণ্ডটাকে খাওয়ার জন্য গ্রামে আসতে চাইছিল, কিন্তু চারিদিকে জ্বালানো মশালটার কারণে কাকের রূপে কৌশল্যা দেবী সোমলপুরে প্রবেশ করতে পারছিল না, আর সীমানায় বসে একটা গাছের উপরে দুঃখ করছিল। এ কি, আমি নিজের গ্রামেই যেতে পারছি না? আজ শ্রাদ্ধের অমাবস্যা, আমার ছেলে আমার নামে ডাল চাল আর সবজি দান করে
আমার পছন্দের লাউয়ের তরকারি দিয়ে আমার পিণ্ডদান করবে। অনেক আশা করে খাবার ইচ্ছা নিয়ে এসছিলাম, কিন্তু গ্রামে কেন যেতে পারছি না? গ্রামে হয়েছেটা কি? গ্রামের চারিদিকে এই কেমন রক্ষা রাখা? গ্রামে যেতে পারছিল না। ওর আত্মার জন্য রাখা পিণ্ডটা খেতে পারছিল না। মন খারাপ করে সমাধিতে ফেরত যাচ্ছিল। তখনই ও গুনগুন করতে থাকা তামার পয়সা খেতে থাকা নাটাভূতকে দেখল। তুই কে রে? তিনটে লাউয়ের মতন উঁচু, একটা সাদা বাঁদরের মতন দেখতে, আমার কবরের উপরে কি করছিস রে? আমার সুন্দরতা দেখে এত ঈর্ষা করছিস কেন? তুই তো কবে মরে গেছিস রে বুড়ি, নিজের কবরের মধ্যে বন্দি হয়ে থাক না। এই গ্রামের জমিদারের মা আমি, আমাকে বুড়ি ডাকছিস বেটে? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। জমিদারের মা হোক কিংবা ভিখারির স্ত্রী, মরার পরে সব এক। শান্তিতে নিজের সমাধিতে না ঘুমিয়ে অমাবস্যার রাত্রে কোথায় ঘুরছিস রে বুড়ি? আজকে শ্রাদ্ধের অমাবস্যা। আমার ছেলে আমার জন্য রেখে থাকা পিণ্ডটাকে পেট ভরে খাওয়ার জন্য গ্রামে যাচ্ছিলাম, কিন্তু সীমানা পার করে গ্রামে প্রবেশ করতে পারছি না। আগে এমন কখনো হয়নি। এবার কেন জানি সীমানায় কত রক্ষা মশাল জ্বালানো। তাই মন খারাপ করে ফেরত এলাম। আমার জন্য রাখা পিণ্ডটা আমি খাবো না, আমার ছেলে তাহলে পুণ্য পাবে না। তাই কাঁদছি। এই সীমাতে রক্ষা মশাল জ্বলছে, চলো দেখবো। এমন বলে নাটাভূত আর কৌশল্যা দেবীর আত্মা দুজনে মিলে শ্মশানটা পার করে সমলপুরের সীমানায় দাঁড়িয়ে আছে। পার করার চেষ্টা করে। কৌশল্যা দেবী দেখতে দেখতেই নাটাভূত সীমানাটা পেরিয়ে যাওয়ার চেষ্টা করে। অনেক চেষ্টা করার পরেও সীমানা পার করে গ্রামে আর পা রাখতে পারল না। জ্বলতে থাকা মশালের শক্তির কারণে নাটাভূত উছলে গিয়ে কাদা জলে ছিটিয়ে পড়ে। কৌশল্যা দেবী মজা করে। নিজেকে কি মনে করিস রে নাটা? তোর প্রতাপের কি হলো? কাদা জল খেয়ে একটু ঘ্যামটা কমে গেল, তাই না? অহংকার কমেছে? আমি তোমাকে সাহায্য করার জন্য তোমার পেছনে এত দূর আসলাম, আর তুমি আমাকে নিয়ে ঠাট্টা করছো। জানো আমি কি? আমি নাটা ভূত। মন্ত্র কাকির পরিবারে আমি একটা সদস্য। ওনাকে যদি কি তোমার ব্যাপারে বলে দিই না, উনি তোমার মেরে হাত পা ভেঙে রেখে দেবেন। আরে নাটা, ওপর থেকে তুই আমাকে হাসতে দেখছিস, কিন্তু মনে আমার খুব কষ্ট। আমার মজাটা মনে না লাগিয়ে আমার সাহায্য করে দে। এবছর যদি আমি পিণ্ডটা না খেতে পারি, কিছুদিনে আমার আত্মা অনন্ত ব্রহ্মাণ্ডে বিলীন হয়ে যাবে। তারপরে আমি আমার ছেলেকে কোনোদিন দেখতে পারবো না। দয়া করে আমার ছেলে যে আমার জন্য পিণ্ডটা রেখেছে সেটা খাওয়ার জন্য সাহায্য করে দে। দুঃখে যখন ওর থেকে সাহায্য চাইল, নাটাভূতের মনে খুব কষ্ট হলো। ও কৌশল্যা দেবীর আত্মাটাকে নিয়ে মহুয়ায় থাকা মন্ত্রজানা কাকির কাছে নিয়ে যাচ্ছিল। যখন এমন ছিল, একটা মহিলা হসপিটাল থেকে বাড়ি ফেরত আসছিল। এতক্ষণে অন্ধকার হয়ে গিয়েছিল। প্রেতাত্মার ভয়ে ও খুব ঘাবড়ে গেছিল। গ্রামে খুব তাড়াতাড়ি হাঁটতে শুরু করলো। এইটা দেখে প্রেতাত্মা ওর পিছু ধরে নিল। যখন কোনো সৎ লোকের ব্যাপারে বাজে কথা বলা হয়, ওগুলোকে খুব আনন্দে শুনিস। তোর কান আর কাজ করবে না। নাটাভূত কৌশল্যা দেবীকে কাকির কাছে নিয়ে যায় আর পুরো কথাটা জানায়। কৌশল্যা দেবী নিজের সমস্যাটা কাকিকে বিস্তারিতভাবে জানায়। গত বছর আমি কোনো বাধা ছাড়াই গ্রামে ঢুকে আমার ছেলে যে আমার জন্য পিণ্ড রেখেছিল খেয়ে নিয়েছিলাম, কিন্তু এই বছর সীমানা পার করে গ্রামে প্রবেশই করতে পারছি না। দয়া করে আমার সাহায্য করে দাও কাকি। নিশ্চয়ই সাহায্য করব, চলো তোমার গ্রামে এক্ষুনি যাই। এমনটা বলে মন্ত্রজানা কাকি সমলপুরের দিকে চলে যায়। কাকির সাথে দুজনে গ্রামের সীমানা পার করার চেষ্টা করে, কিন্তু কৌশল্যা দেবীর আত্মা আর নাটাভূত প্রবেশ করতে পারে না। তোরা দুজন এখানেই থাক, আমি গিয়ে এই ব্যাপারে একটু খোঁজ করে আসি। এমন বলে কাকি সোজা জমিদার দিনকরের বাড়ি চলে যায় আর পুরো কথাটা বলে। আপনার মা কৌশল্যা দেবীর আত্মা গ্রামে প্রবেশ করতে পারছে না, আর আপনি যে পিণ্ডটা রেখেছেন সেটা না খেতে পারায় খুব মন খারাপ করে আমার কাছে সাহায্য চাইতে এসছে। গত বছর কোনো বাধা ছাড়া গ্রামে প্রবেশ করেছিল, এবার তাকে কোনো অজ্ঞাত সুরক্ষা থামিয়ে দিচ্ছে। তোমার গ্রামে ভূতেদের থেকে বাঁচানোর জন্য এই সুরক্ষা ঘেরাটা কেন দরকার পড়লো? আসলে কি ব্যাপার? এটা জ্বালা তুরঙ্গ সুরক্ষা।
যেইটা আমাদের গ্রামকে প্রেতাত্মার হাত থেকে বাঁচানোর জন্য লাগিয়েছিলাম। ও, তো মা সেই কারণে আমাদের সীমা পার করে আসতে পারছে না। এমন বলে নিজের মৃত মায়ের জন্য যে পিণ্ডটা রেখেছিল ওটা নিজে নিয়ে আসলো। আর গ্রামের সীমানার বাইরে একটা গাছের তলা রাখার সাথে সাথে কৌশলা দেবী কাকের রূপে এসে তাড়াতাড়ি করে পিণ্ডটা খেয়ে আবার গাছে ফেরত চলে যায়। কৌশলা দেবীর আত্মা গাছের উপরে নাটা ভূতের পাশে বসেছিল। দুজনে অদৃশ্য রূপে ছিল। নিজের মাকে কাকের রূপে দেখে যে খাবারটা রেখেছিল সেটা পেট ভরে খেতে দেখে ত্রিদেব দিনকর খুব খুশি হলো। এখন বলো তো ত্রিদেব, এই মশালগুলো কার বিরুদ্ধে রেখেছ? ওই প্রেতাত্মাটা আসলে কে? কিছু মাস আগে আমাদের গ্রামে একটা প্রেতাত্মা প্রবেশ করে। সে রাত্রেবেলা গ্রামে কেঁদে কেঁদে ঘুরে বেড়ায়। কিন্তু যদি সে রাত্রে কাউকে একলা দেখে তাহলে তার চোখ খুবলে নেয় কিংবা তার জিভটা কেটে দেয়। কত লোকের তো সে কান ছিঁড়ে দিয়েছে। তাই গ্রামের অনেক লোকেরাই অন্ধকালা বোবা হয়ে গেছে। সেদিন থেকে গ্রামের লোকেরা অন্ধকার হওয়ার পরে ঘর থেকে বাইরে বের হয় না। সেই প্রেতাত্মা এখনো সীমাতেই থাকে। যদি কেউ সীমা পার করে যায় তো সে তার ক্ষতি করবে কিংবা অন্ধকালা বা বোবা করে দেবে। তাই আমাদের গ্রামের লোকেরা একলা সীমা পার করে না। আর আমাদের গ্রামে যেই জিনিসের ফসল হয় না, যেমন আনাজ, গম আর অন্য জাতীয় জিনিস, সেগুলো পাশের গ্রাম থেকে নিয়ে আসি। এই কারণে ওরা প্রেতাত্মা। সে আমাদের গ্রামকে কেন বিরক্ত করতে এসেছে কেউ জানে না। তাই আমরা গ্রামে কোনো প্রেতাত্মা কিংবা ভূত পিশাচকে না ঢুকতে দেওয়ার জন্যে মন্ত্রশক্তি জেনে থাকা আমাদের গ্রামের ডোম ধাত্রী, ওকে দিয়ে জ্বালা তুরণ সুরক্ষা বানানো হলো। সেদিনের পর থেকে কোনো প্রেতাত্মা গ্রামে আসেনি। কিন্তু যদি গ্রামের সীমা পার করে কেউ বাইরে যায় তো সে তাকে প্রতারিত করে। তাই আমাদের গ্রামের লোকেরা সীমা পার করা বন্ধ করে দেয়। প্রেতাত্মাটা কে আর তোমার গ্রামের সাথে এত শত্রুতা কেন রেখেছে? এইটা কেউ জানে না কাকি। আমি শুধু নিজের বিশ্বাসে সীমা পার করতে পেরেছি। গত 7-8 মাস ধরে আমাদের গ্রামের লোকেরা সীমা পার করছে না। ঠিক আছে, আমি তোমাকে যেমনটা বলছি তেমন করো, বাকি আমি রেখে নেব। এমন বলে মন্ত্রজানা কাকি ত্রিদেব দিনকরের কানে কিছু বলে। ত্রিদেব দিনকর মন্ত্রজানা কাকির যেমন বলেছিল একলাই হেঁটে সীমা পার করে হেঁটে যায়। অন্ধকার পুরোপুরিভাবে নেমে এসেছিল। মন্ত্রজানা কাকি ও ত্রিদেব দিনকরের পেছন পেছন হাঁটতে থাকে। হঠাৎ করে প্রেতাত্মা প্রকট হয় ও ত্রিদেব দিনকরের গলা ধরে নিল আর ওকে হাওয়ায় উঠিয়ে নিল। ত্রিদেব দিনকর নিঃশ্বাস না নিতে পারার জন্য ছটপট করে উঠল। গাবরা জামানজু মন্ত্র পড়ে ও মন্ত্রদণ্ডটা হাওয়ায় ছুঁড়ে ফেলে প্রেতাত্মাকে নিচে নামিয়ে আনল। ত্রিদেব দিনকর প্রাণ বাঁচিয়ে বাড়ি ফিরল। ওকে নষ্ট করতে পারল না। প্রেতাত্মা এত শক্তিশালী ছিল যে মন্ত্রজানা কাকে সামনাসামনি করলো। দেখতে তো একে সাধারণ প্রেতের মতন মনে হচ্ছে, কিন্তু ওকে নষ্ট করতে পারলাম না। এ কারোর একটা শক্তির সংরক্ষণ পাচ্ছে। একে নষ্ট করা সোজা নয়, একে বাধার একমাত্র উপায় রয়েছে। মন্ত্রজানা কাকি প্রেতাত্মাটাকে বোতলে বন্ধ করে দিল। আর বেতাল পাহাড়ের দিকে প্রস্থান করল। পেছন পেছন নাটা ভূত আর কৌশল্যা দেবীর আত্মাও হাওয়ায় উঠতে উঠতে হাঁটতে শুরু করলো। সবাই বেতাল পাহাড়ে পৌঁছালো। কাকি বোতলটাকে বেতালের সামনে রেখে পুজো আরম্ভ করলো। বম বম বেতালা দেব সন্তাপ বিজয়ম লা প্রলয়ম। বম বম বেতালা, বলো বেতাল বলো, আমি এই প্রেতাত্মাটাকে কেন নষ্ট করতে পারছি না? আমার শক্তি কি কমজোর হয়ে গেছে? আমার শক্তি কাজ করছে না? কি হচ্ছে? এই প্রেতাত্মার মুখের থেকে কোনো উত্তরও বার করতে পারছি না। আমার প্রশ্নের জবাবও এ দিচ্ছে না। আমার বেতাল শক্তির এটা অপমান। বলো বেতাল বলো। সেই আত্মার দিকে ন্যায় আছে, আর এই ন্যায় কবচ হয়ে তোমার শক্তিকে মুখোমুখি করছে। কি? প্রেতাত্মার দিকে ন্যায় আছে? সরল লোকেদেরকে বোবা, কানা, অন্ধ বানানোর প্রেতাত্মার দিকে ন্যায়? এটা কেমন অন্যায়? বলছি শোনো, ঠিক আজ থেকে 1 বছর আগে
মানে শ্রাদ্ধর অমাবস্যার দিনে অনেক বছর আগে মৃত্যু হয়ে থাকা কৌশল্যা দেবীর আত্মা নিজের সমাধির থেকে বাইরে এসে নিজের ছেলের এইখানে এসে যে প্রত্যেক বছর গরিবদেরকে ডাল চাল দেয় আর ওনার মনের ইচ্ছা লাউ দানে দেয় আর নিজের মায়ের প্রিয় লাউয়ের তরকারি বানিয়ে পিণ্ড দেয়, সেইটাকে প্রসন্ন হয়ে গ্রহণ করে নিজের সমাধিতে ফিরে যায়। আমার ছেলে আমার পছন্দ অনুযায়ী গরিবদের ডাল চালের সাথে লাউও দিয়েছে। আমার সমাধিতে একটা বহুমূল্য মণি রয়েছে, যেটা ক্রমশ মাটির ভেতরে ঢুকে যাচ্ছে। যদি কোনো গরিব ওটা পেয়ে যায় তাহলে ওর কত ভালো হবে, ও ভালো করে জীবন যাপন করতে পারবে। এইটা ভেবে কৌশল্যা দেবী নিজের সমাধিতে থাকা আভূষণটাকে কাক রূপে নিজের মুখের মধ্যে নিয়ে দানে দিয়ে থাকা 1000টা লাউয়ের মধ্যে একটায় নিজের মন্ত্র শক্তি দিয়ে ঢুকিয়ে দেয়। ওটা যে পাবে সে খুব ভাগ্যশালী হবে। তারপরে সে গাছে বসে সব দেখছিল। কৌশল্যা দেবীর আত্মা এটা দেখে উড়ে গেল যে সেই বুড়োর ভাগ্য খুবই ভালো, কিন্তু সেই বুড়ো লোকটা খুবই চালাক ছিল। লাউ যদি কাঁচা হয় হালকা হবে, আর পেকে থাকলে ভারী। এত যদি ভারী আছে তাহলে পচে গিয়ে থাকবে, না হলে বেশি পেকে গিয়ে ভারী হয়েছে। বাবা, একলা আছি, এত বড় লাউয়ের আমি কি করব? আমি পেছনের লোকটাকে দিয়ে দিচ্ছি, তুমি আমাকে একটা ছোট লাউ দিয়ে দাও। এই বলে পেছনে থাকা ধর্মেশকে সেই লাউটা দিয়ে দেয় আর অন্য লাউ নিয়ে সেইখান থেকে চলে যায়। ধর্মেশ সেইটা ঘরে নিয়ে গিয়ে নিজের স্ত্রীকে হাতে দিয়ে দেয়। একটা বুড়ো লোক আমাকে এই লাউটা দিয়ে দিল আর নিজে একটা ছোট লাউ নিয়ে চলে গেল। ভালো লোক হবে। চলো তাড়াতাড়ি এটাকে কেটে সাম্বার বানিয়ে দাও আর অর্ধেকটা তরকারি। একটু চাটনিও বানিয়ে দিই, ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আজকে আমরা পেট ভরে বাচ্চাদের সঙ্গে খাবো। কতদিন হয়ে গেল আমরা দুজনে পেট ভরে খাইনি। জমিদার মশাই দয়াতে আজকে আমরা পেট ভরে খেতে পারবো। সুশীলা সেই সবজিটাকে ধর্মেশের থেকে নিয়ে কাটলো আর দেখলো ভেতরের মধ্যে একটা বড় বজ্রহার আছে। এটা কি গো? লাউয়ের মধ্যে বজ্রহার, এটা কি চমৎকার! তাই লাউটা এত ভারী ছিল, কিন্তু লাউয়ের মধ্যে এই হারটা আসলো কি করে? হয়তো ঠাকুর আমাদের প্রার্থনা মেনেছে। এটা দিয়ে আমাদের ধার মেটাতে পারবো আর ভালোভাবে থাকতেও পারবো। কোনো সম্পত্তির লোভে পড়া উচিত নয় সুশীলা। মনে হয় জমিদারের বাড়িতে যারা কাজ করে ওরাই সবজির মধ্যে লুকিয়েছিল, আর ওইটাই আমাদের কাছে এসে গেছে। যেটা আমাদের নয় ওইটা দরকার নেই। এটা আমি জমিদারকে দিয়ে আসছি। এটা আমরা দানে পেয়েছি, এটা তো আমাদের। যদি লাউটা পচা বেরোতো তাহলে ওটা আমাদের কপাল ভাবতাম, তাই না? সেরমভাবে এটার মধ্যে বজ্রহার আছে, এটাও আমাদের কপালই। চুপ করো তুমি আর তোমার ন্যায়। তুমি চুপচাপ তরকারি বানাও, আমি আসছি। এইটা জমিদারকে দিয়ে আসি। এই বলে অন্ধকারে বের হয়ে জমিদারের বাড়িতে গিয়ে পৌঁছালো আর দরজার কাছে দাঁড়িয়ে, জমিদার মশাই, আমাকে একটা জিনিস বলার আছে, দয়া করে আপনি বাইরে আসুন। ধর্মেশ ঘরের বাইরে দাঁড়িয়ে চেঁচাচ্ছিল। জমিদার সারাদিন ধরে পুজো আর দান ধর্ম করে ক্লান্ত হয়ে নিজের ঘরে ঘুমাচ্ছিল। দিওয়ান হেমকেতু ধর্মেশের গলা শুনে বাইরে চলে আসে। এই বজ্রহারে তো জমিদারের কুলের চিহ্ন। একে বিক্রি করা সহজ নয়। একে যদি চুরির দায়তে ফাঁসিয়ে দিই তাহলে জমিদার মশাইয়ের আরও আমার উপরে ভরসা হবে। তার উপরে মায়ের প্রেমে পাগল এই জমিদার আমাকে আরও পুরস্কারও দিতে পারে। তার আগে একে আমি তাড়াই। ত্রিদেব দিনকর গ্রামের লোকেদের সততা দেখার জন্যে উনি জেনেই এইটা লাউয়ের মধ্যে লুকিয়ে দিয়েছিলেন। তুমি ওনার পরীক্ষাতে উত্তীর্ণ হলে সরকার নিশ্চয়ই পুরস্কার দেবে, কিন্তু উনি এখন ঘুমাচ্ছেন। তুমি এইখানেই থাকো, উনি 1 ঘন্টায় উঠবেন, তোমাকে ডাকবো আমি, তুমি এইখানে বসো। এই বলে ধর্মেশকে পেছনের দিকে বসিয়ে বদমাশ বুদ্ধি নিয়ে হেমকেতু দেবদিনকরের কাছে গিয়ে, জমিদার মশাই, একটা লোক আপনার মায়ের হার বিক্রি করার চেষ্টা করছিল, কিন্তু আমি ওকে ধরে নিয়ে এসেছি।
এই দেখুন আমার হাতে, এই নিন। এই বলে ত্রিদেব দিনকরকে সেই গয়নাটা দিল। জমিদার সেই গয়নাটা ভালো করে দেখলো। এই গয়নাটা আমার মায়ের খুব প্রিয় ছিল, তাই ওনার মৃত্যুর পরে ওনার সমাধিতে এই জিনিসটা ওইখানেই রেখে দিয়েছিলাম। তো সেই চোরটা আমার মায়ের সমাধি খুঁড়ে দিয়ে এই জিনিসটাকে বের করে। ওর এত সাহস! আপনার মতন এত ভালো মানুষের শাসনে এই অন্যায়টা, সমাধি খোঁড়া একটা বড় অপরাধ। ঠিক সময়তে আমি তাকে দেখিনি, তাই আমি ধরে নিলাম। আপনার মতন একটা সৎ পুরুষ আমরা দিওয়ান রূপে পেলাম। আমরা সৌভাগ্যবান। আপনার ধরে থাকা গয়নার জন্যে আমি 10 গুণ সোনা আপনাকে পুরস্কার রূপে দেব। আমি আপনার দুর্বলতা জানি জমিদার মশাই, তাই এই গয়নাটাকে নিজে না নিয়ে আপনাকে এইটা দিয়ে দিলাম। আপনি নিজের মাকে খুব ভালোবাসেন, তাই ভাবলাম আপনি পুরস্কৃত করবেন। কিন্তু 10 গুণ তো আমার আশার উপরে। তো সেই চোরটার কি করা হবে? সে আমার মায়ের সমাধি খুঁড়ে দিয়ে অনেক বড় অপরাধ করেছে, তাই তাকে 1 বছরের জন্য কারাবাসে বন্দি করো। সে এত বড় অপরাধ করেছে, তবু কম সাজা। চোরেদের তো আর কোনো ভয় থাকবে না। এমন অপরাধ আটকানোর জন্য এমন শাস্তি দিন সবাই দেখতে থাকবে। বড় শাস্তি মানে? সে আপনার মায়ের সমাধি খুঁড়ে দিয়ে গয়না চুরি করে আর বিক্রি করার চেষ্টা করে। এমন লোককে মানুষের মাঝখানে দাঁড় করিয়ে ফাঁসিয়ে দিয়ে দেওয়া উচিত, তবেই গ্রামের লোকেরা এমন অপরাধের থেকে ভয় পাবে। ত্রিদেব দিনকরের মন ভুলিয়ে হেমকেতু নির্দেশ ধর্মেশকে গ্রামের সকলের সামনে দোষী করে সেই রাতেই ফাঁসি দিয়ে মেরে ফেলে। এই খবরটা শুনেই সুশীলা জমিদারের সঙ্গে দেখা করতে তার বাড়িতে যায়। কিন্তু জমিদার বলল সে একটা চোরের স্ত্রীকে বাড়িতে ঢুকতে দেবে না। সুশীলা শতবার বলার পরেও তার কোনো কথা শোনা হলো না। গ্রামের লোকেরা সুশীলাকে কথা শোনালো। ওকে চোরের স্ত্রী বলল, বাচ্চাদেরকে চোরের বাচ্চা বলল। এই সব সহ্য করতে না পেরে সুশীলা নিজের বাচ্চাদেরকে নিয়ে গ্রামের সীমাতে থাকা একটা কুয়োতে লাফিয়ে প্রাণ দেয়। নিজের স্বামীর অন্যায়ভাবে মৃত্যু আর গ্রামের কথা শোনানোর কারণে জমিদারে দিয়ে থাকা শাস্তি আর পুরো গ্রামের থেকে প্রতিশোধ নেওয়ার জন্য সুশীলার আত্মা প্রেতাত্মা হয়ে গেল। লোকেরা ওর স্বামীকে অন্যায়ভাবে শাস্তি দেওয়া দেখেও চুপচাপ দাঁড়িয়েছিল। ওর ব্যাপারে আর ওর বাচ্চার ব্যাপারে অপমানজনক কথা বলল। ওর ব্যাপারে লোকেদের কাছে নিন্দা করলো। এমনভাবে আনন্দ নিয়ে থাকা সেই গ্রামের প্রত্যেকটা লোক থেকে প্রতিশোধ নেওয়ার জন্য সুশীলার আত্মা সেই গ্রামের অনেক লোকের চোখ খুবলে নেয়, জিভ ছিঁড়ে দেয় আর ওর কান ছিঁড়ে দিয়ে অন্ধকাল আর বোবা করে দেয়। ত্রিদেব দিনকর এই জিনিসটা জানতো না। ওদের দ্বারা করে থাকা এই ভুলটার কারণে সুশীলা প্রেতাত্মা হয়ে প্রতিশোধ নিচ্ছে। গ্রামে একটা প্রেতাত্মা ঘুরে লোকেদেরকে বিরক্ত করছে বলে, তাই প্রেতাত্মাকে গ্রামের মধ্যে ঢোকার জন্য আটকানোর জন্যে নিজের গ্রামের চারিদিকে জ্বালা তুরঙ্গ সুরক্ষা রেখা ডোমধাত্রীকে দিয়ে বানায়। এই সুরক্ষাটা গ্রামের জমিদারের মায়ের আত্মাকেও ঢুকতে দিচ্ছিল না। ন্যায় সুশীলার দিকে, তাই আমার বেতাল শক্তি সুশীলার কোনো ক্ষতি করতে পারল না। হ্যাঁ, ন্যায় সুশীলার আত্মার দিকে আছে। ন্যায়ের আগে কোনো শক্তি কাজ করবে না। সুশীলার আত্মা কি শান্তি পাবে না? ওর আত্মা কি কখনো শান্তি পাবে না? ওকে কি এরমই বদলার ভাবনা নিয়ে জ্বলতে থাকতে হবে? এখন অবধি আমি আমার স্বামীর মৃত্যুর কারণ গ্রামের লোকেদের ভাবতাম, এখন জানতে পারলাম আমার স্বামীর মৃত্যুর কারণ ওই বাজে দিবানজি হেমকেতু। হ্যাঁ, আসলে তো ওই হেমকেতুটার মরার কথা। ওর মৃত্যু হয়ে গেলে কি তোমার আত্মা শান্তি পাবে সুশীলা? নিশ্চয়ই, আমাকে ছেড়ে দাও। আমার স্বামীর মৃত্যুর কারণ ওই হেমকেতুকে এক্ষুনি মেরে বদলা পূরণ করব। মন্ত্রজানা কাকি শ্মশানে গিয়ে ডোমকে নিয়ে আসে। গাবরা জামান জু। মন্ত্র পড়ে গ্রামের চারিদিকে মশাল যে জ্বালানো ছিল সেটা নষ্ট করে দিল। সুশীলার বদলা নেওয়া পূরণ হয়ে গেল। সব আত্মারা হাওয়ায় বিলীন হয়ে গেল।
এই সব জেনে ত্রিদেব দিনকর নিজের সেদিনের ভুলের প্রায়শ্চিতের রূপে নিজে বাজনা বাজিয়ে পুরো গ্রামকে ঘোষণা করে যে ধর্মেশ আর সুশীলা চোর ছিল না, ওরা সৎ লোক ছিল। এটা পরম্পরা হয়ে গেল যে প্রতি বছর শ্রাদ্ধ অমাবস্যার দিনে জমিদার পুরো গ্রামে ঘোষণা করবে আর ধর্মেশের ভালো কথা ব্যাখ্যা করবে। সত্যি কথাটা না জেনে নিজে যা করেছিল তার উপরে পোস্ট দিয়ে এইটা নিজে সাজা ভেবে ত্রিদেব দিনকর প্রায়শ্চিত্ত করছে। এই গল্পতে সব থেকে বড় অপরাধী কে? জমিদারের সঙ্গে প্রতারণা করে থাকা সেই হেমকেতু, সত্যিটা না জেনে ধর্মেশকে ফাঁসি দিয়ে থাকা সেই জমিদার, তারপরে সুশীলাকে কথা শুনিয়ে নিজের বাচ্চাদের সঙ্গে আত্মহত্যা করার জন্য প্রতারিত করে থাকা গ্রামের লোকেরা। সব থেকে বড় অপরাধী কে? উত্তর জেনেও না বললে মন্ত্রকাকির শক্তি কিন্তু কম হয়ে যাবে। উত্তরটা দিন।